একে অপরকে ভালোবেসে ফটাফট বিয়েও করে ফেললাম আমরা। এইভাবে একে অপরের থেকে আলাদা হতে দেখে আমার একদম ভালো লাগছে না। তোমার মতো তো সুন্দর একটা বউ থাকতে আমি একা জীবন কাটাচ্ছি, জানো তুমি? তাহলে আর কি করবে? আমার ইচ্ছে করে না বুঝি, কিন্তু অন্য কোনো উপায় তো নেই। তোমার কাকা তো বলেই দিলেন যে 41 দিন ধরে আমাদের এরকমই থাকতে হবে। ততক্ষণ তোমাকে আমি পারবো না, এসব বাদ দাও না। এরা এখনো এসবে বিশ্বাস করে, এসবে আমরা আর কি করব? আরে আমার সোনা, একটা চুমু, একটু ভালোবাসা দাও না। এরকম কিছু করলে তবেই তো মজা আসবে, এসব তাই তো না? ঠিক আছে, কিন্তু পুজো পাঠের কি করবো বলো তো? আরে চুলোই যাক ওগুলো। ঠিক আছে, আমারও ইচ্ছে করছে, কিন্তু এই পূজা পাঠে যদি কোনো বিঘ্ন হয়ে যায় তাহলে? আর তার কারণে আমরা যদি আলাদা হয়ে যাই তো? আরে পাগল, এরকম কিচ্ছু হবে না। এসব নিয়ে একদম ভেবো না তুমি। শুধু চোখটা বন্ধ করো তুমি। যতক্ষণ আমি না বলবো ততক্ষণ খুলবে না। এই জলটা একটু দেখি তো। কি হচ্ছে এগুলো? আমি তো শুধু জল নিতেই এসেছিলাম। যাও। ও, অল্প একটু সময় পেলে আর আমাকে এই বোকা বানাচ্ছ, হ্যাঁ? দেখো এবার আমি তোমাদের দুজনকে কিভাবে মজা দেখাই। সব সময় আমি তোমাদের নজরে রাখবো। আরে দারুণ রে ভাই। হ্যাঁ আমি ভালো আছি, কোনো সমস্যা নেই। আরে তা চুপ কর তো। আরে তুইও না, কি বদমাইশ হয়েছিস। ওহো। হ্যাঁ, আর কি আবার? এই, তুমি একটু চুপ করতে পারো না? কার সাথে ফোনে এরকম ভাবে কথা বলছে আস্তে আস্তে? মনে হয় কোন ছেলের সাথে। আমার হিসেব মতো যদি বাজে মেয়ে হয়, এর গল্প তো এখানেই শেষ হয়ে যাবে। একদম না, আকাশের চুপ জীবন করো না থেকে আমি একটু। একে তাড়াবোই তাড়াবো। কার সাথে কথা বলছে দেখি। এই 1 মিনিট দাঁড়াও, এখনই আসছি। কাকু আপনি এখানে কেন? কিছু লাগবে? না না, আমি তো এমনি একটু বাইরে হাওয়া খাওয়ার জন্য এসেছিলাম। আর তার উপরে এই পুজো পরিক্রমা সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ হ্যাঁ, একদম একদম সব ঠিক আছে। আজকে ভুল করে কর্পূরটা নিভে গেছিল, এরপর থেকে আর এরকম হবে না। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, নিজের কাজ করো। ভালোভাবে করবে, যতক্ষণ আমি আছি ভালোভাবে পুজো করতে দেব না। বিদিশা, হ্যাঁ এদিকে দাদা, শোনো। আসছি, বলো না। কথাটা হচ্ছে যে বৌমা ঠিক করে পুজো করছে তো? জানি না, এই তো তুমি বলবে। ঠিক আছে, আমিও যখন থেকে এসেছি দেখছি বৌমা কারোর সাথে ফোনে কথা বলছে। কার সাথে কথা বলছিল জিজ্ঞাসা করতে কিছু বললো না। আজ আমি ওকে 2-3 বার এরকম দেখেছি, জানো? ও কোম্পানিতে কোনো বন্ধুর সাথে হয়তো কথা বলছিল। ও ঠিক আছে বিদিশা, যাতে ভুলভাল কিছু না হয় তাই জন্যই বললাম। বুঝতে পারলে তো তুমি? তুমি থাকতে কি করে ভুলভাল হবে? তুমি বসো, আমি চা নিয়ে আসছি। ঠিক আছে বিদিশা, আর শোনো, চিনি একটু কম দিও। হ্যাঁ। কিছু তো একটা হচ্ছে। আচ্ছা, এরই সাহায্যে অন্য একটা প্ল্যান করতে হবে। এই এই এটা দেখো, দারুণ না? এটা কি? আমি এমনি তোমার সাথে লুকিয়ে লুকিয়ে রোম্যান্স করছি আর তুমি ফোনেই পড়ে আছো। আর তুমি আমার সাথে কি করতে চাও বলো? শাশুড়ি মাকে দেখতে হয়, কাকা বাবুকেও দেখতে হয়, আর তার সাথে তোমাকেও দেখতে হয়। একটু তো সহ্য করতেই হবে। একটা কথা শোনো, 41 দিন আমি ওয়েট করতে পারবো না। এই 4 মিনিটের জন্য এই পূজা পাঠ থেকে একটু দূরে থাকি। কি? আকাশ, একই সব পুজো টুজো আর ভাল লাগছে না, শুধুমাত্র ওনাকে খুশি করার জন্য করছি। আর আমিও ওদের সন্তুষ্টির ব্যাপারে ভেবো না, তুমি শুধু আমার সন্তুষ্টির ব্যাপারে একটু ভাবো না। আমি কি এরকমই ব্রহ্মচারী হয়ে ঘুরবো নাকি? আমি কি তোমাকে একটা চুমু খাবো? কি বল? এই এই খেয়ে এই, নি, খেয়ে এই, নি। আকাশ, আরে ও নো, এটা তো আঙ্কেলের আওয়াজ। ইনি এখানে কি করছেন?
এ কি দরজা খুলছে না কেন? আঙ্কেল বাইরেই আছে, তুমি আকাশ! লোকাও। হ্যাঁ হ্যাঁ আরে হ্যাঁ। ভাই। আকাশ! আরে আপনি, হ্যাঁ বলুন না। ভেতর থেকে একটা আওয়াজ আসছিল। মুভি দেখছিলাম আমি। ও আরে না, আমার মনে হচ্ছিল ভেতরে বৌমা আছে। হ্যাঁ, না না, এরকম কোনো ব্যাপার না। হ্যাঁ। ও ও আপনি এভাবে কি দেখছেন ভেতরে? চাইলে ভেতরে এসে দেখতে না পারেন না না, আপনি। ঠিক আছে, তুমি গিয়ে সিনেমা দেখো, যাও যাও। আরে তাড়াতাড়ি আসো। আচ্ছা শোনো না, উনি চলে হ্যাঁ, গেছেন উনি তো? চলে গেছেন। ওনার জন্য একটা চুমু খেতে পারলাম না আমি। ঠিক আছে, আমি নিজে ঘরে যাচ্ছি। এই কোথায় যাচ্ছ তুমি? তোমার জন্যই তো ওয়েট করছিলাম আমি। উম, উম, এই, এই। এখানে আছো তুমি? আমি তোমায় কোথায় না খুঁজেছি। উম, তোমার থেকে দূরে থেকে আমি এক মিনিটও থাকতে পারি না। সোনা, আমি তোমাকে খুব মিস করি, জানো তুমি? কি করবো বলো তো আমরা? আমাদের সময়টাই তো খারাপ। তুমি জানো আমি তোমার সাথেই থাকতে চাই। মিথ্যে বলো না। আমিও তোমাকে আরো বেশি করে ভালোবাসতে চাই, কিন্তু তুমি তো রাজি হচ্ছ না। আমি কি করব বলো? হ্যাঁ তাহলে? তাহলে তোমাকেই কিছু করতে হবে। হুম। কত দুর্বল হয়ে গেছি আমি, জানো তুমি? হ্যাঁ হ্যাঁ সব জানি। আমার একটা কথা শোনো, যদি কাকিমা দেখে নেয় তো কি হবে বলো তো? একেই তো তোমার ওই কাকাবাবু আমাদের উপর নজর রাখছেন। এই দুজনের জন্যই আমরা ভালোভাবে থাকতে পারছি না। ওই দুজনের কথা ছাড়ো না, আমার ইচ্ছেগুলোকে আমি কন্ট্রোলে রাখতে পারছি না। দেখো সোনা, যেভাবে ওই কাপড়গুলো শোকাচ্ছে না, সেরকম আমিও ভেতরে ভেতরে শুকিয়ে যাচ্ছি। আমাকে একটু ঠান্ডা করে দাও না। তোমাকে ভালোবাসতে হবে। হুম, তাহলে তোমাকে আমি ভালোবাসে ভিজিয়ে দিই। তুমি চোখ বন্ধ করো, আমি তোমাকে ঠান্ডা করছি। আকাশ কাকাবাবু। হে, ঠিকভাবে কাপড়টা শোকাও। হাই, কেমন আছেন? কি আকাশ, এগুলো কি হচ্ছে? আহ, তোমাদের দুজনকে আলাদা থাকতে বলেছিলাম না? হুম, না হলে সর্বনাশ হয়ে যাবে কিন্তু। ব্যাপারটা হচ্ছিল যে কাপড় শুকানোর জন্য বাকেট আনতে বলছিল আমাকে, এই জন্য বাকেট এনে দিয়েছি আমি। দেখো বাবা, যা বলেছি ওটাই করো, না হলে যা করেছো সবকিছু ব্যর্থ হয়ে যাবে, আর তোমরা দুজন কখনো এক হতে পারবে না। আরে না, হ্যাঁ? হ্যাঁ, ঠিক আছে আঙ্কেল। যাও। হুম। হুম। হে ভগবান, এদের দুজনের উপর নজর রাখাই তো আমার কাজ হয়ে গেছে দেখছি। হ্যালো, এই আমার কথা শোনো। আমরাও যেমন প্ল্যান বানাচ্ছি, এরা দুজনেও ওরকম একটা প্ল্যান বানাচ্ছে। এদেরকে এমনি ছেড়ে দিলে তো বিপদ হয়ে যাবে। এদের দুজনের মধ্যে ঝগড়া বাঁধিয়ে তবেই এদেরকে আলাদা করা সম্ভব হবে, তারপরেই ডিভোর্স হয়ে যাবে। আর তারপরে এদের আলাদা হয়ে যাওয়ার পর আকাশের সাথে আমাদের পায়েলের বিয়ে দিয়ে দেবো। কথা শোনো, এখানে যা যা হচ্ছে আমি তোমায় বলতে বলতে যাচ্ছি, বুঝতে পারলে? শোনো, কেউ যদি চলে আসে আমি পরে ফোন করছি। ঠিক আছে, রাখছি।